শীতের সন্ধ্যায় যদি মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে তাহলে খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো এই ব্রেড বলসটা। ব্রেড বলস কিন্তু খেতে খুবই মুচমুচে হয়ে থাকে। সন্ধ্যার চায়ের সাথে জমে উঠবে এই সুন্দর স্ন্যাক্সটি। তাহলে চলো বানিয়ে ফেলা যাক এই রেসিপিটি। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতন আলু ব্যবহার করেছি। আলুটাকে আমি কিন্তু নুন দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। এরপরে আমি আলুটাকে ভালো মতন ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নিয়ে নেবার পরে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর এখানে লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ভেজিটেবলস কিন্তু ব্যবহার করে নিতে পারো। আচ্ছা, আমি কিন্তু এখানে প্রথমে আলুটাকে ভালো মতন মেখে নেব প্রত্যেকটা ভেজিটেবলস দিয়ে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে বাঁধাকপি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখন আমি নুন। তার সাথে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে রেগুলার যে আমরা লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করে থাকি সেটাকেও ব্যবহার করে নিতে পারো। তো এরপরে আমি ভালো মতন মেখে নিচ্ছি। আর ব্রেডের যে সাইডের যে ব্রাউন অংশগুলো থাকে আমি সেগুলোকে কেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি সেটাকেও আলুর সাথে ভালো মতন মেখে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন গরম মশলা আর চাট মশলা। সবকটি উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি আলুটার সাথে ভালো মতন মেখে নেব। আর যখন দেখব আলুটা মাখা হয়ে গেছে তখন দিয়ে দেবো 1 চামচের মতন কড়াইতে বাটার। আর বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন কিন্তু আমি আলু স্টাফিংসটাকে দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু রিফাইন্ড অয়েলটাকেও ব্যবহার করে নিতে পারো। আর স্টাফিংসটা দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব যাতে স্টাফিংসটার মধ্যে বাটারের পুরোপুরি ফ্লেভারটা ঢুকে যায়। আলুর স্টাফিংসটা নাড়তে নাড়তে যখন দেখবে কড়াইয়ের গায়ে লেগে গেছে তখন বুঝতে পারবে যে আলু স্টাফিংসটা একদম রেডি। তারপরে একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। আর স্টাফিংসটা ঠান্ডা হয়ে আসলে হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে আমাদেরকে কিন্তু শেপগুলোকে দিয়ে দিতে হবে নিজেদের ইচ্ছে মতন। আমি কিন্তু এখানে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে লম্বা করেও দিতে পারো। যেহেতু আমি এখানে গোল গোল করে শেপ দিয়েছি তাই জন্য এটার নাম হলো ব্রেড বলস। আর তোমরা যদি এখানে লম্বাটে করে দাও তাহলেই কিন্তু এটার নাম হয়ে যাবে ব্রেড রোলস। তো তোমাদের অনুযায়ী তোমরা তোমাদের মতন শেপ দিয়ে দিতে পারো। তো এখন আমার শেপগুলো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা বলসগুলোকে তৈরি করে নিই। তো পাউরুটির মধ্যে সামান্য পরিমাণে কিন্তু আমাদেরকে জল লাগিয়ে নিতে হবে। আর এরপরে কিন্তু এক একটা করে বলস রেখে ভালো মতো মুড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ব্রেড বলসগুলো ভাজার জন্য একদম তৈরি। তো এভাবেই আমরা কিন্তু সব কটা বলস তৈরি করে নেব। তো এরপরে একটা কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন খুব সাবধানতায় একটা একটা করে কিন্তু ব্রেড বলসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে তুলে নেব। তো এরপরে আমি একটা খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঠিক যতক্ষণ না বলসগুলো গোল্ডেন কালার আসছে ঠিক ততক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি।
তো এখন বলসগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে কিন্তু বলসগুলোকে খুব সাবধানতায় তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর গরম গরমই সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটাকে। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। এখনের জন্য এতটুকুই। ধন্যবাদ। টাটা।